বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা পড়ছিলাম আমিরুল ইসলামের লেখা বিচার নিয়ে এই গল্পটা। আসল গল্পটা আরেকটু পড়ি। আগের ভিডিওগুলো দেখে আমরা জেনেছি বাচ্চার কঠিন অসুখ হয়েছে, এত কঠিন ওষুধ যে কোনো কিছুতেই আসলে তার রোগ সারছে না। এমন সময় গ্রিস থেকে একজন চিকিৎসক এসে পরামর্শ দিলেন যে বাচ্চার অসুখ সারবে যদি একজন অল্পবয়স্ক বালকের হৃৎপিণ্ড থেকে বানানো ঔষধ তিনি সেবন করেন। এমন একটা অবস্থার পর কি হলো? তো বাচ্চার যেহেতু অসুখ এবং প্রয়োজন অল্পবয়স্ক একজন বালক, বা আসলে একজন বালকের জীবনটাই প্রয়োজন, কারণ হৃৎপিণ্ড নিয়ে নিলে সে তো আর বেঁচেই থাকবে না। তো দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল। তার মানে রাজার কর্মচারীরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন একজন অল্পবয়স্ক বালক খুঁজে বের করতে। খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল। ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে বা খুব সহজেই ছেলেটিকে বিক্রি করে দিল বাদশার লোকদের কাছে। টাকাও পেল বিপুল পরিমাণ। তার মানে বন্ধুরা আমরা বুঝতে পারলাম এই যে পিতা বা বাবা, তিনি কিন্তু তার দায়িত্বটি পালন করেনি। একজন পিতার দায়িত্ব কি বন্ধুরা? তার দায়িত্ব কিন্তু তার সন্তানদেরকে যে কোনো মূল্যে রক্ষা করা। অথচ তিনি কিনা টাকার বিনিময়ে তার ছেলের জীবন বিক্রি করে দিলেন। অথচ ছেলেটি কিন্তু তার এই যে জীবন বাদশার জীবনের জন্য বিসর্জন দিবে, এই ব্যাপারটিতে তার মত দেয়নি, বা সে কিন্তু এর সাথে একমত পোষণ করেনি। আসল কথা হয়েছে কি, ছেলেটির তো মত নেওয়াই হয়নি, বরঞ্চ তার বাবার কাছে বেশ কিছু পরিমাণ টাকা দিয়ে রাজকর্মচারীরা কি করলো, এই অল্পবয়স্ক বালকটিকে তারা নিয়ে আসলো এবং ছেলেটিকে তার বাবা বিক্রি করে দিলেন। তারপর কি হলো বন্ধুরা, আমরা জানবো সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের সাথেই থেকো সবাই।